ময়মনসিংহে কম দামে সবচেয়ে পুষ্টিকর গোখাদ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার সাইলেজ। এই গোখাদ্য একদিকে যেমন গরু মোটা তাজা করছে, অন্যদিকে অধিক পরিমাণ দুধ উৎপাদনে রাখছে ভূমিকা। এই সাইলেজ দানাদার খাদ্যের উপর চাপ কমানোয় লাভবান হচ্ছে খামারিরা। পাশাপাশি এটিকে কেন্দ্র করে বাড়ছে কর্মসংস্থান। পানি সম্পদ অধিদপ্তর বলছে, গবাদি পশু পালনে আধুনিক প্রযুক্তির সহায়তা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ভুট্টা এখন শুধু পপকর্ন কিংবা আটা তৈরির কাজে ব্যবহার হচ্ছে না, প্রক্রিয়াকরণের মাধ্যমে সবচেয়ে কম দামে বেশি পুষ্টিকর গোখাদ্য হিসেবে ময়মনসিংহে তৈরি করা হচ্ছে ভুট্টার সাইলেজ। ভুট্টা ও গাছের অংশ ছোট করে কেটে তা শুকিয়ে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে গরুকে খাওয়ানো হচ্ছে। ভুট্টার সাইলেজ প্রোটিন, মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় গরুর মাংস বৃদ্ধি, মোটা তাজাকরণ ও অধিক দুধ উৎপাদন সহ গরুকে রাখছে সুস্থ সবল। আমাদের স্বপ্ন সাইলেজের মূল উদ্দেশ্য হলো আমরা উদ্যোক্তা তৈরি করব। সরকারিভাবে কোনো অনুদান দিয়ে আমাদের এই প্রজেক্টটাকে আর একটু বড় করা সম্ভব হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। তরুণ উদ্যোক্তারা অবশ্যই এটাতে হবেন, কারণ এটা অনেক বাংলাদেশে অনেক চাহিদা। এ ভুট্টা সাইলেজ সম্ভাবনাময় গোখাদ্য হয়, এটি উৎপাদনে আগ্রহ বাড়ছে শিক্ষিত বেকার যুবকদের। এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। 700 থেকে 800 টাকা একটা বেতন পাই আমরা। শান্তি মতন এই সুখে জীবনযাপন কাটাতে পারছি। চলতাছি, সংসারী চলাইতাছি সুন্দর মতন, 800 টাকা বেতন পাইতাছি। এদিকে গবাদি পশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে খামারিদেরকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। নরমাল ঘাসের যে কার্বোহাইড্রেটটা থাকে ফার্মেন্টেশন করে এটা এসিডে পরিণত হয়, যা গরুর জন্য উৎপাদনের জন্য বেশি উপকারী। আর আমাদের উপজেলায় এই যে উৎপাদন হচ্ছে, এটা আমরা চেষ্টা করব এটাকে কিভাবে প্রসারিত করা যায়। ভুট্টার সাইলেজ সংরক্ষণ ব্যবস্থাও বেশ সহজ। বাতাস শূন্য বস্তায় রেখে সংরক্ষণ করা যায় প্রায় 2 বছর। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।